কোচবিহারের সিতাইয়ে গিরিধারীর ওপর ভেঙে পড়ল সেতু, ভেঙে পড়ল বিজয় বৈদ্য সেতু। সেতুর ওপর দিয়ে ইট বোঝাই লরি চলাচলের সময় সেতুটি ভেঙে পড়ে। বারবার সেতু সংস্কারের দাবি জানালেও শুধুই পরিদর্শন, সংস্কার করা হয়নি ওই সেতুটি। অভিযোগ স্থানীয়দের, বেহাল সেতুর ওপর দিয়ে মালবাহী যান চলাচল হচ্ছিল। প্রশাসনের নিষেধাজ্ঞাকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে নিষেধাজ্ঞা উড়িয়েই বেহাল সেতুর ওপর দিয়ে মালবাহী ট্রাকের চলাচল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, দেখো, এটা গতকাল বিকেলের ঘটনা। এই বৃষ্টি কিন্তু একেবারে খুব দুর্দশাপূর্ণ অবস্থায় ছিল। এলাকাবাসীদের দাবি যে বাম আমলে বৃষ্টি তৈরি হয়েছিল, তারপরে বৃষ্টির কোনো সংস্কার পর্যন্ত হয়নি। এবং গতকাল একটি ট্রাক ইট বোঝাই করে যখন বৃষ্টির উপর দিয়ে যাচ্ছিল, সেই সময় সেতুটি একেবারে কিন্তু দেবে যায়, ভেঙে যায়। এবং যার ফলে ওই গিরিধারী নদীর ওপর যে সেতু বিহার চাপড়া এলাকায়, সেই এলাকার মানুষের যোগাযোগ কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘুরপথে অনেকটাই তাদের ঘুরে আসতে হচ্ছে, ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষরা। যদিও এ নিয়ে প্রশাসনিকভাবে এখনো পর্যন্ত কিন্তু যেটা বলা হয়েছে যে দ্রুত এই ব্রিজটি কিভাবে সংস্কার করা যায় সেই বিষয়টা দেখা হচ্ছে, এবং সেখানে নতুন ব্রিজ তৈরি করতে গেলে যে খরচ হবে, সেই খরচ কিভাবে কোন দপ্তর থেকে নেওয়া যায় সেটাও কিন্তু দেখা হচ্ছে, এমনটাই স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। তবে এই সেতুটি ভেঙে পড়ায় কিন্তু প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলছে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন থেকে প্রশাসনকে বারবার অভিযোগ জানানোর পরেও কিন্তু ব্রিজটি সংস্কার হয়নি, যার ফলেই এর আগেই প্রশাসন এই ব্রিজটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে সেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ করেছিল। কিন্তু তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে একটি ইট বোঝাই ট্রাক সেই ব্রিজের ওপর দিয়ে যাওয়াতেই কিন্তু গতকাল এই দুর্ঘটনাটি ঘটে। ধন্যবাদ তোমার। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেভাবে একের পর এক বিধায়ক, নেতা, কাউন্সিলর তারা সরব হয়েছেন, সমালোচনা করেছেন, অনুব্রত অনুগামীদের একাংশ তারা আজকে গিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করে কি এটাই প্রমাণ করতে চাইছেন। এবং তারা তো বলেই দিলেন স্পষ্ট যে না, এবার অনুব্রত মণ্ডলে আর তাদের আস্থা নেই, তারা কাজল শেখের সঙ্গেই থাকবেন, আগামী দিনে তার হাত ধরেই তারা হাঁটবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, নিজের গড়েই অনুব্রত মণ্ডলের নিজের গড়েই ভাঙন ধরছে। অনুব্রত অনুগামীরা সরে গেলেন অনুব্রত মণ্ডল থেকে কাজল শেখের দিকে। অনুব্রত মণ্ডলের একটি অডিও টেপ নিয়ে যে বিতর্ক হয়, যে ভাইরাল হয়, 6 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কেন কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না, উঠছে প্রশ্ন। পরপর দুবার নোটিশের পরও গড় হাজিরা অনুব্রত মণ্ডলের। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বিশ্রামে রয়েছেন অনুব্রত মণ্ডল। পুলিশ কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, উঠছে সেই প্রশ্ন বারবার। আর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন পরপর 2 বিধায়ক, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডলের রাশ কি ক্রমশ আলগা হচ্ছে নিজের গড়ে? কেন এই প্রশ্ন হচ্ছে? কারণ অনুব্রত মণ্ডলের অনুগামীদের একাংশ তারা অনুব্রত মণ্ডল থেকে সরে গিয়ে আজকে বৈঠক করলেন কাজল শেখের সঙ্গে, বললেন তার উপরই আস্থা রাখবেন তারা। বাসন্তী তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি বলেছেন শুনুন। যে ঘটনাটা ঘটেছে, যেভাবে বলা হয়েছে, পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা নিন্দনীয় ঘটনা। আমি জানি না যে হয়তো ওনার মেন্টাল ডিজিজে ভুগছেন। এটা কেন মেন্টাল ডিজিজ? কেন? বয়সজনিত কারণে হতে পারে। শাসক দলের অভ্যন্তরে একদিকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেসুরো যেমন রয়েছে, তার পাশাপাশি বীরভূমের সাঁইথিয়া, সেখানে কিন্তু 150টি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার, তারা তৃণমূল কংগ্রেস ছাড়লো, তৃণমূল কংগ্রেসে ভাঙন। এবার সাঁইথিয়াতে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিজেপিতে যোগ দিল এই 150টি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার।